গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে 27 তারিখ, 27শে সেপ্টেম্বর। মানে আজকে পঞ্চমী না ষষ্ঠী, পঞ্চমী বোধ হয়। এবার পুজো নিয়ে অতটা মাতামাতি নেই বলে কবে পঞ্চমী, কবে ষষ্ঠী, কবে চতুর্থী কিছুই মাথায় নেই, কিছুই আর মাথায় রাখা হচ্ছে না। কারণ এইদিকে এত কাজের চাপ। পরশু দিন তো আমি ডোমকল থেকে উলুবেড়িয়া এসেছি। কালকে কোনো রকমভাবে দিনটা গেছে, কালকে আমি কোনো ব্লগ করিনি। তো আজকে আবার সকাল থেকে ব্লগটা ভাবলাম শুরু করি। তো দীপ্ত চলে গেছে অফিসে ওকে বের করে দিয়ে আমি রান্নাঘরে আসলাম, রান্না করতে হবে। তো এখানে সব সবজি কেটে নিয়েছি, এই সব সবজি দিয়ে হবে মাছের ঝোল। তো রান্নাবান্না সেরেও আজকে অনেক কাজ আছে, কারণ আজকে আবার আমি ডোমকল বেরোবো। আমি আর দীপ্ত দুজনেই যাবো বাইকে করে। তার আগে আমাদের ব্যাগ প্যাকিং আছে, অনেক কিছু প্যাকিং করতে হবে, কারণ আমরা এখান থেকে যাবো ডোমকলে আজকে থেকে। কালকে আমরা বেরিয়ে যাব ঘুরতে। চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমি রান্নাটা শুরু করি, কারণ ওই যে বললাম অনেক কাজ আছে। রান্নাবান্না সেরে ঘর গোছাতে হবে, এখনো ঘর গোছানো হয়নি, প্যাকিং করা হয়নি, অনেক কিছু বাকি পড়ে রয়েছে। চলো দেখতে থাকো আজকের ভিডিওটা। আজকে হচ্ছে শনিবার, তো শাশুড়ি মা সকালবেলায় গিয়ে হাট থেকে 2 ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছে। আর মানে পুরো সারা সপ্তাহের বাজার করে নিয়ে আসে। সারা সপ্তাহ বলতে গেলে 7 দিনে তো সপ্তাহ হয়, এমন বাজার করে 10 দিন 11 দিন পর্যন্ত চলে যায়। কারণ আজকে যা রান্না করেছি সবই আগেকার সবজিগুলোই রান্না করেছি, কারণ আগেকার সবজিগুলো তো রান্না করতে হবে। মা বললো যে টাটকা সবজি দিয়ে করো, তো আমি এবার ভাবলাম যে টাটকা সবজি দিয়ে করলেই করা যাবে, কিন্তু আগের সবজিগুলো আবার নষ্ট হয়ে যাবে, কতদিন আর ফেলে রাখা যাবে। একে তো 1 সপ্তাহ পার হয়ে গেছে, তো সেই কারণে ফ্রিজে যে সবজিগুলো ছিল সেগুলো বের করেই আমি রান্নাটা করেছি। আজকে রান্না করেছিলাম ওই 3-4 রকমের সবজি দিয়ে মাছের ঝোল, আর তার সাথে কলমি শাক ভাজা, আর কান্তা কচু দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করেছিলাম। আর শাশুড়ি মা আজকে নিরামিষ খাবে, কারণ কালকে ষষ্ঠী। তো শাশুড়ি মায়ের জন্য নিরামিষ বলতে গেলে ওই আলু সেদ্ধ পটল সেদ্ধ করেছিলাম, টমেটো পুড়িয়েছিলাম, আর খাওয়ার পাতে ঘি আর আচার নিয়ে খেয়েছে। আর আমাদের তো ওই তরকারিগুলো ছিল। আর আজকে একটু দুবেলার রান্না করা হয়েছে মোটামুটি, কারণ আজকে দাদু শ্বশুর আর দিদা শাশুড়ি আসার কথা আছে। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সব কাজও হয়ে গেল। আমি ওভেনটাও মুছে নিয়েছি, আর পুরো স্ল্যাব রান্না করার পর না ওভেন স্ল্যাব পুরো সুন্দর করে পরিষ্কার করে রেখে দিই। আর তার সাথে একটু ঝুড়িটাও মুছে নিলাম, কারণ ঝুড়িটা ওই জল পড়ে পড়ে না ছোপ ছোপ হয়ে গেছে, তো ওগুলো ঠিক ভালো লাগছিল না দেখতে, তাই ওগুলোও মুছে নিলাম। তার সাথে যে টেবিলটা রয়েছে, এটা টেবিলই বলা চলে, কারণ এই টেবিলটা আগে তো মা বলছিল যে খাওয়া দাওয়া করতো, তো এই টেবিলটাও মুছে নিলাম, কারণ যেহেতু ওটা কালো ওয়ালপেপার লাগানো আছে, তো ওটা একটুখানি ধুলো পড়লে না বোঝা যায়। তো চলো দেখিয়ে দিই তোমাদের কী কী রান্না করেছি। এই যে দেখতেই পাচ্ছ এখানে সব সবজি দিয়ে মাছের ঝোল, এটা হচ্ছে কান্তা কচুতে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না, এটা হচ্ছে কলমি শাক ভাজা, আর এই বাটির তলায় আছে টমেটো পোড়া। এখন এভাবে ঢেকে রেখে দিয়েছি, খাওয়ার সময় ওটা ছাড়িয়ে লঙ্কা থেতো করে মাখিয়ে নিলে ব্যাস হয়ে যাবে। তো রান্না শেষ হতে না হতে দেখছি দীপ্ত চলে এসেছে। তো দীপ্তকে বললাম যে চলো আগে খেয়ে নিই। তো আমরা ওইদিকে খাওয়া দাওয়া সেরে নিয়েছি, খাওয়া দাওয়া সেরে এখন প্যাকিং করতে ব্যস্ত। তো কোন ব্যাগে নিয়ে যাব জিনিসপত্র সেটা আমরা একটু ভাবছিলাম। দীপ্তর তো ট্রেকিংয়ের ব্যাগ রয়েছে, এবার ট্রেকিংয়ের ব্যাগ নিয়ে গেলেও অসুবিধার কিছু নেই, বাট ট্রলিটা নিয়ে গেলে আমার মনে হচ্ছিলো যে সুবিধা বেশি। তো ওকে বললাম, তো বলার পর ট্রলি ব্যাগের মধ্যে মানে ঠেসে ঠুসে ঢুকিয়েছে। মানে আমি হলে মানে অতগুলো জিনিস ওইটুকু ট্রলি ব্যাগের মধ্যে আমি ধরাতেই পারতাম না, মানে আটতোই না আর কি। ও প্যাকিং করতে খুব ভালো পারে, মানে অল্প জায়গাতে অনেক কিছু জিনিস ও মানে আটিয়ে দেবে এরকম একটা ব্যাপার। বাট আমি ঠিক উল্টো। অ্যাকচুয়ালি আমি তো সেভাবে কখনো ঘোরাঘুরি করিনি, যা হয়েছে ট্রলি ব্যাগের মধ্যে 4-5টা জামা ঢুকিয়ে নিয়ে ব্যাস চললাম ঘুরতে। এখন বাজে সন্ধ্যে 6:30। কিছুক্ষণ আগে স্নান করলাম, চুলটা এখনও ভেজা। আজকে সারাদিনে টুকটাক করে অনেক কাজ হয়েছে, বিশেষ করে আমাদের তো ব্যাগ গোছানোটা খুব ইম্পর্টেন্ট ছিল, ওটা হয়েছে। আর শুধু ওইটা না, আরও দীপ্তর অনেক কাজ ছিল, বাইকের কিছু কাজ ছিল, ক্যারিয়ার লাগানো, মানে অনেক কিছু কাজ ছিল আর কি। তো ও আজকে এইসব কাজ নিয়ে অনেক ব্যস্ততার মধ্যেই কাটিয়েছে। তো আমাদের ব্যাগ গোছানো কমপ্লিট, দেখলেই তো সব কিছুই মোটামুটি হয়েছে, আর কিছু একটু বাকি আছে। তো দীপ্ত অফিস থেকে ফিরলে তবেই আমরা বেরোবো। মানে আজকে কত তারিখ তোমাদের বললাম, আজকে ভিডিওটা শুরু করার সময় 27 তারিখ। তো 27 তারিখ আজকে। তো আজকে আমরা যাব ডোমকল, জানি না কখন যাবো, মাঝরাত্রিবেলায় পৌঁছবো, এটাই হচ্ছে ব্যাপার। দীপ্ত কোনোদিন দেখলাম না বাইকে করে যাওয়ার সময় তাড়াতাড়ি বেরোয়। আজকে শনিবার ওকে বলেছিলাম তাড়াতাড়ি একটু ছুটি নেওয়ার চেষ্টা করো, বাট হয়নি।
তো সেই কারণে আমাদের বেরোতে রীতিমতো রাত্রি লাগবে, আর পৌঁছতে পৌঁছবো আমরা মাঝরাত্রে, এটাই হচ্ছে ব্যাপার। তো এই বক্সটা শাশুড়ি মা দিয়ে গেল, এর মধ্যে আছে নোয়া বাঁধানো। এই নোয়া বাঁধানো নিয়ে মানে বিয়ের সময় আমাকে শাশুড়ি মা নোয়া বাঁধানোটা দিয়েছিল, কিন্তু আমি এতদিন হয়ে গেল বিয়ের, আমি এক মাসও ঠিকঠাক করে নোয়া বাঁধানো করতে পারিনি। আমাকে এই যে নর্মাল যে নোয়াগুলো হয় সেগুলোই আমি পরে থাকি। কারণ কি বলতো, প্রথমে যে আমাকে নোয়াটা দিয়েছিল বিয়ের সময়, সেই নোয়াটা তো অনেকটা বড় ছিল, তো ওটা ভেঙে আরেকটা নোয়া বানানো হলো সেম বাট ছোট সাইজে। তো ওটার প্রবলেম কি হচ্ছিল, ওই নোয়াগুলোর কি হয়, আমার যে নোয়া ছিল তোমরা হয়তো দেখেছো, তো ওই নোয়ার মুখটা না ওই কেমন টাইপের ছিল, তো ওটা শাড়ি গামছা সব বেঁধে বেঁধে দিত। সেই কারণে ওই নোয়াটা চেঞ্জ করে ফাইনালি এই যে লোহার পাত বসানো যে নোয়াগুলো হয় সেইগুলো নেওয়া হলো আর কি। চলো পড়ি। এই নোয়াটা এবার ঠিক আছে, এবার হাতটা বেশ ভালো লাগছে, দেখো একদম সাইজটাও ঠিক আছে, সাইজ ডিজাইন সব দিয়েছিলাম সে প্রায় 1 মাস আগে। তো এই যে ডিজাইন বোধহয় দেখতে পাবে না, আর এই ডিজাইন সব একই হয়, সিমিলার কিছুটা হয় হয়তো। ডিজাইনটা বেশ সুন্দর, মানে ডিজাইনটা আমি পছন্দ করে দিয়েছিলাম। তো চলো দীপ্ত কখন আসতে দেখি, বেরোতে হবে। তো এই যে দিদা দাদু চলে এসছে। চলো আমরা বেরোচ্ছি। আমরা এতক্ষণ ওপরে ছিলাম আর দিদা এখানে বসে বসে আমাদের গাড়ি আর ব্যাগ পাহারা দিচ্ছিল। তোর মা কই? লতিফপুর দুর্গা উৎসব কমিটি পরিচালনা অষ্টম বছর। আজকে হচ্ছে পঞ্চমী, চারিদিকে এত মানুষজন, এত লাইট, মানে আমি দেখে যাচ্ছি কি বলবো, আমার এখান থেকে যেতে ইচ্ছে হচ্ছে না। তোমার লাইটগুলো দেখাই দাঁড়াও, দেখো বাহ কি সুন্দর করে সাজিয়েছে। এই সব কিছু ফেলে রেখে যেতে হচ্ছে আমাদের বাইরে ঘুরতে। আর এই যে পিছনে আমার লাগেজ আছে দেখতে পাচ্ছ, এই যে লাগেজ আমাকে বারবার পিছনে ঘুরে ঘুরে দেখতে হচ্ছে যে লাগেজ আছে কিনা। যদিও ভালোভাবেই বাঁধা আছে, তারপরে ভয় লাগছে যদি পড়ে টড়ে যাই মাঝ রাস্তায় খুব প্রবলেম হয়ে যাবে তখন। আর তোমরা একটা জিনিসই নোটিস করেছো, আশা করছি এতক্ষণে হয়তো নোটিস করেছো, দেখতেই পাচ্ছ আমার হাতে একটা মাইক আছে আর আমার এখানে একটা মাইক লাগানো আছে। তো হ্যাঁ, আমি তো সোশ্যাল মিডিয়াতে মানে ভিডিও বানানোর কাজ প্রায় অনেকদিন ধরে করে আসছি, কিন্তু এত বছর পর গিয়ে আমি একটা মাইক কিনেছি, সেটাও দীপ্ত বলার পর। অ্যাকচুয়ালি আমাদের ট্রাভেল ব্লগিং এর জন্য ওটা খুব মানে এই দুটো জিনিস খুব বেশি ইম্পর্টেন্ট, তাই আসলে কেনা। আর যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা আমি আমার ফার্স্ট ফেসবুকের পেমেন্ট পেয়ে কিনেছি, মানে এটা সারা জীবন আমার থেকে যাবে। আমি যখন ভিগো করতাম, ভিগোর ফার্স্ট পেমেন্ট পেয়ে ফার্স্ট ডাউন পেমেন্ট দিয়ে আমি স্কুটি নিয়েছিলাম, দেন ফার্স্ট ফেসবুকের পেমেন্ট পেয়ে এইটা কিনলাম। বেশ ভালো লাগছে।
ফার্স্ট ইউটিউবে পেমেন্ট পে কী করেছিলাম, ওটা ফালতু খরচা করেছিলাম ফার্স্ট ইউটিউবে পেমেন্ট পে। আমি চাইলে একটা বড় কিছু বানিয়ে রাখতে পারতাম, বাট না, রাখিনি, ফালতু খরচা করেছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি।